নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে অনেক স্বাগতম। আজকে আমরা একটু ঘুরতে যাব। তো বাবা এখনো বাংলাদেশের মেট্রোতে ওঠেননি, তো এই জন্য ভাবলাম মেট্রোতে করেই যাই। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে আমার পাশে থাকবেন। এখন বিকাল 6:30 নাগাদ বাজে আর আমরা একটু বের হচ্ছি, একটু ঘুরতে যাব। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আকাশটাও মেঘে পুরো ভরে আছে। এই বৃষ্টি হচ্ছে আবার থামছে, এরকম অবস্থা। আজকে হচ্ছে শনিবার, আমাদের ছুটির দিন, তাই ঘুরতে বের হওয়া আর কি। মাধুর্য বাবাও আমাদের সাথে আছেন আর আমার ছোট দেবর যা, আর হচ্ছে আমাদের পুচকি বুড়িমাটা, গতকালের ভিডিওতে অবশ্যই দেখেছেন। তো ওরা হচ্ছে সকালবেলায় চলে গিয়েছিল, কারণ হচ্ছে রবিবার থেকে তো সবার অফিস স্টার্টিং, তো এজন্য হচ্ছে সকাল সকালে ওরা চলে গিয়েছিল। আর এদিকে আমরা মেট্রোতে যাব, এসে দেখে এত ভিড়, আমি তো ভাবলাম দাঁড়ানোরও জায়গা পাবো না। তারপরে আমার শ্বশুর বয়স্ক মানুষ, ওনাকে যদি বসতে দিতে না পারি, তো ভালো যে আমরা যেহেতু উত্তরা যাচ্ছি, তো ওদিকে হচ্ছে তেমন কেউ যাবে না, তো পরে আমরা সবাই বসার মতো সিট পেয়েছি। আর এদিকে মাধুর্য বসবে না, সে তো দাঁড়িয়ে এত দুষ্টামি করতেছিল। আর অনেক দিন বাদে হচ্ছে সবাইকে পেয়েছে, তো এজন্য মানে সে একটু মানে বেশি সব কিছু বুঝতেছে। সে তার দাদুকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, এই সে মানে ভাবে কি যে সে সব কিছু বোঝে, আমরা কিছুই বুঝি না। এই তো আমরা উত্তরা চলে এসেছি। তো মেট্রোতে তো সময় লাগে না, উঠলেই মনে হয় এখনই নামতে হবে। তো মূলত হচ্ছে আমরা মেট্রোতে চড়বো, এজন্য এদিকে আসা। তো এখানে হচ্ছে আমি সবার একটা স্টিল পিকচার নিয়েছিলাম, আর এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি। তো মূলত হচ্ছে মেট্রোতে ওঠার জন্যই আমাদের আসা। আমরা মিরপুর 10 থেকে এসেছি উত্তরা দিয়াবাড়ি। তো এখন তো রাত হয়ে গিয়েছে, তো আমরা তেমন কোনো কাজের জন্য আসিনি, আর সেরকম ঘোরাঘুরিও করবো না, মূলত মেট্রোতে উঠবো তাই এসেছি। আর আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা ইন্ডিয়াতে মেট্রোতে উঠেছেন, বাংলাদেশের মেট্রোতে এখনও ওঠেননি। তো এই জন্যই আর কি বেসিক্যালি আসা, যে তারা যেন মেট্রোতে উঠতে পারে, মানে উঠে আর কি, যে বাংলাদেশের মেট্রোটা ঠিক কেমন, তো এই জন্যই আসা। তো আমরা হচ্ছে এই যে মেট্রো স্টেশনের সাথেই লাগোয়া যে ফুড কোর্ট, তো ওখানে এসেছি। বাট আমরা তো সেভাবে বাইরের খাবার দাবার অতটা বেশি খাই না, আর আমার শ্বশুর শাশুড়ি তো একদমই খান না, ওনারা তো নিরামিষ খান। তো এদিকে আমি বলতেছিলাম যে আমার শ্বশুর শাশুড়িকে এখানে তো চা আছে, তো চায়ের দোকানে তো আর অন্য কোনো কিছু রাখে না, আর মাটির পাত্রে চা দেয়, এটা একদমই নতুন, কোনো ব্যবহারের মানে ইউজ কারোটা দেয় না। তারপরেও তারা চাটাও খেলেন না। আর এদিকে আমি একটা চা নিয়েছিলাম, আর মাধুর্যর দিদি ভাই, তো ওরা দুজনে দুটো জুস নিল। আর এখানে দেখেন, এখানে কিন্তু সি ফুডও পাওয়া যায় কক্সবাজারের মতো, আপনারা চাইলে এখানে এসে এগুলো পছন্দ করে কিনে বারবিকিউ করেও খেতে পারবেন। আর এখানকার ফুড কোর্টটা বেশ বড়, মানে বড় বলতে অনেকটা এরিয়া নিয়েই আছে, তো এখানে পাওয়া যায় না এমন কিছু নাই, এখানে ফাস্টফুড আইটেমের সব কিছুই পাওয়া যায়। এবং কি এখানে এই যে দেখেন, এই যে লাইভ বারবিকিউ করেও আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা চান। যারা ফুড লাভার তারা এখানে চলে আসতে পারেন নির্দ্বিধায়, এসে এখানে অনেক আপনারা দোকান পেয়ে যাবেন ছোট ছোট, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দোকান থেকে নিয়ে যেটা ইচ্ছা খেতে পারবেন। তো এখানে জুস থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে কিন্তু ভারী খাবারও পাওয়া যায়, এই ধরেন যেমন ফ্রাইড রাইস, বিরিয়ানি, তেহেরি এগুলোও আছে। তো আপনারা চাইলে এখানে এসে রাতের খাবারটাও খেয়ে নিতে পারেন। তো আমরা তেমন কিছু তো খাইনি, তো এখানে মাধুর্য দিদিভাই মোমো খাচ্ছে, আর মোমো খাওয়া হলেই আমরা চলে যাব। ওদের খাবার শেষ হতে হতে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আমরা চট করে মেট্রো স্টেশনে চলে আসলাম। আর আসার সময় আমরা মেট্রোটা একদম ফাঁকা পেয়েছিলাম। এখন আমরা চলে আসছি একটা নিরামিষ দোকানে, আমার শ্বশুর শাশুড়ি কিছু খাননি, তাদেরকে তো কিছু খাওয়াতে হবে। তো এখানে সমস্ত কিছুই নিরামিষ খাবার পাওয়া যায়। এটা হচ্ছে মিরপুর 6 কেন্দ্রীয় মন্দিরের কাছেই, প্রশিক্ষা রোডে আপনারা আসতে পারেন যারা নিরামিষ খাবার খান। তো এখান থেকে আমরা কচুরি, মানে যে যার পছন্দ মতো সবাই যার যার খাবার খাচ্ছিল। আর আজকের ভিডিও এই খাবার খাওয়ার সাথে সাথেই শেষ করছি। যাবার আগে আবার আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা, আপনারা ভালো থাকবেন।